এই তুমি মিজান রে বলবা? তোমার কি মনে হয় যে মিজান কিছু করতে পারবো? মা আমি না ঠিক বুঝি না কার লাইফে কি চলতেছে, কে কি করলো, কোথায় কি থাকলো, এগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, ওদের লাইফ ছেড়ে দাও না। তুমি দেখতেছো যে একটা মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে, তোমাকে অ্যাভয়েড করতেছে, তোমার সাথে কথা বলে না, তোমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে, তারপরেও তুমি এই মানুষটার সাথেই কথা বলতে আসো। সেটাই তো আমি জানতে চাই, কেন ভালো লাগে না? তুই করে বলবো না তো কি বলবো? আমি ভয় পাইতেছি, ওই আমাকে একটু সাহস জোগাবে, উল্টা নিজে ভয় পাইতেছি। তোর বলা উচিত যে আমার মনের ভূত বলতে কোনো কিছু নাই। এমন তো কথা ছিল না, তুই ভালো মতো জানিস আমার একটু ভয় বেশি। ফ্ল্যাট করার নতুন নতুন ওয়ে, তাই না? আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে একদম সেজে গুজে আসছে মাথায় হ্যাট ট্যাট পরে ফ্ল্যাট করতে। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিনে জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6, হাউস নাম্বার 9-6। এক্সকিউজ মি ভাই। ভাই আপনারা কি এ বাসায় নতুন উঠছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা নতুন আসছি। ও আচ্ছা, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আপনি কি এখানে থাকেন? আমি এখানেই থাকি। আমরা চারতলায়। চারতলায়? জি ভাই। আমার তো চারতলায় একটু প্রবলেম আছে। সরি, বুঝিনি। মানে একটু ভুতুরে টাইপের, একটু মানে ভেজাল আছে আর কি, কেউই এসে থাকতে পারে না, অনেকে আসছে গেছে, যাওয়া শুরু করে আছে, মানে থাকা শুরু করলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, মানে ইস ইউর ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ভাবিকেও সাবধানে রাখেন, মানে একটু ভেজাল আছে আর কি, একটু অলৌকিক ব্যাপার স্যাপার হয় আর কি। ঠিক আছে ভাই, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। যাচ্ছিলেন? হ্যাঁ যাচ্ছি। চলো, হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রায়হান, বাজারে যাও, এই যে ব্যাগ, লিস্ট। নাস্তাটা শেষ করে নাস্তা তো শেষ করেই যাবে। আমি কি তোমাকে বলেছি যে নাস্তা না করে চলে যাবে? তুমি সব সময় এক লাইন বেশি বোঝো। কি আনতে হবে? রায়হান, লিস্টে সব লেখা আছে, তুমি টাকা? টাকা তোমার কাছে নেই? তুমি টিউশনি করো, ওখান থেকে বেতন পাও, কিছু রাখো না সংসারের জন্য? না, এই মাসে বেতন এখনো পাইনি, বলছি একটু দেরি হবে দিতে। কি সমস্যা আছে? সমস্যা তো সবারই আছে রায়হান, আমাদের সংসারে কি সমস্যা নেই? এই যে তোমার বাবার টাকায় আমরা এতগুলো মানুষ চলছি, খাচ্ছি, পড়ছি, এটা কি কম সমস্যা? তাহলে তোমাকে টিউশনিতে এত দেরিতে স্যালারি দেয় কেন? তুমি কি তাদেরকে শ্রম দিচ্ছ না? তুমি কি স্টুডেন্ট পড়াচ্ছ না? কেন দিবে দেরিতে? আমি বলবো না। কোথায় যাচ্ছ? বসো, টাকা নিয়ে আসছি। লাগবে না, ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে পারবে মানে? তাহলে কি তুমি মিথ্যে বলেছিলে তোমার কাছে ছিল টাকা? মা, মিথ্যা বলবো কেন?
অল্প কিছু বাজার তো আমি নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও দেখি, আমি আমার কাছে কিছু আছে নাকি দিচ্ছি। লাগবে না। নাস্তাটা সমস্যা নেই, আমি এসে করবো, এসে করবো। সব সময় 2 লাইন বেশি বুঝি। ওকে কি আমি বলেছি যে নাস্তা না করে যাও? ওয়ালাইকুম সাইম, আপনার আসতে এত দেরি হলো? সরি স্যার। আপনার খবর কি? স্যার খবর খুবই ভালো, চেষ্টা করছি স্যার। আচ্ছা, আপনি আর কতদিন চেষ্টা করবেন? স্যার যতদিন রিয়ানকে খুঁজে না পাওয়া যায়। আপনি আমার সাথে ফাজলামি করছেন। আমি একজন আইনজীবী হয়েও অন্য কোথাও না গিয়ে আপনার কাছে গিয়েছি, অথচ আজ পর্যন্ত আপনি আমার ছেলেকে খুঁজে পেলেন না। এই যে স্যার, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। রেগে গেলে মানুষের বুদ্ধির লোপ পায়। আপনি স্যার একটু কম কম রাগ করে একটু বেশি বেশি করে ভাবুন স্যার, ব্যাপারটা একেবারে পানির মতো ইজি হয়ে যাবে। ব্যাপারটা ইজি হয়ে গেছে না? আমি একজন বাপ, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, আমি ইজি হব? আপনি পারবেন? এই যে স্যার, আপনি রাগের মাথায় আরও একটি ভুল কথা বললেন। আপনার ছেলে তো হারিয়ে যায়নি, সে পালিয়ে গেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তারা হানিমুনে আছে। আমি কিন্তু এবার সত্যি সত্যি আপনাকে ফায়ার করব। স্যার আর 2টো দিন চেয়েছি, প্লিজ আর একটু ধৈর্য ধরুন স্যার। মনে থাকবে, এবার যেন ভুল না হয়। আসি স্যার। ঠিক আছে। এই জব্বার, তোর মন খারাপ কেন? তোরা না বললাম তোর চেহারা আমারে দেখাবি না? হ্যাঁ, এখানে কি করতেছস? যা এখান থেকে। বুঝলাম না, এটা আমার খালার বাসা রে ভাই। এখানে আমি কি নাচবো, না গান গাবো, না ভাত খাবো, না এই জায়গায় শুয়ে থাকবো? ভাই এটা তো আমার ইচ্ছা, তুই আমাকে বলার কে? মানে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন ও হোস্টিং কিনুন ভোল্টা হোস্ট বাংলাদেশ থেকে। 1 বছরের জন্য 10 GB NVMe SSD ওয়েব হোস্টিং ও আনলিমিটেড ব্যান্ডউইথ মাত্র 1099 টাকা। খালা থাকলে তো এরকম আজকে বলতে পারতি না, খালা নাই দেখে এরকম শুরু করলি তুই আমার সাথে। তোর খালাতো ভাই কে? তুই রুমটা কার? তোর তোরা বের হয়ে যেতে বলতেছে। তুই তুই বসে আছিস কিসের জন্য? তুই এখানে শালা পোল্ট্রি বাজ কোথাকার? এতক্ষণ তো ঠিকই পাপ্পুর দলে ছিলি। আহারে ভাই, তুই তো বিনা কারণে মানে আমার উপর মাইন্ড খাইতেছিস। ওই জায়গায় আমরা গেছিলাম পাপ্পুর একটা প্রবলেম সলভ করতে, পাপ্পুর রিমঝিমকে নিয়ে সমস্যা, তুই ওই জায়গায় যা পাপ্পুরে খোঁচাইতেছিলি। মানে এই জায়গায় পাপ্পুর প্রবলেমটা সলভ করতে হবে, এখন তুই আবার আমার উপরে মাইন্ড খেয়ে বসে আছিস। তুই মাইন্ড খাবো না? এই তুই আমার খালাতো ভাই, তুই পাপ্পুর সাপোর্টে কেমনে যাস? ওরা আমি সারাদিন ধরে পচাই, তুই ওর দলে কিভাবে যাস? আরে বোকা, এটা তো দলে যাওয়ার না, ব্যাপারটা হচ্ছে যে পাপ্পুর মন খারাপ ছিল, ওই জায়গায় ওই প্রবলেমটা আমরা সলভ করতে গেছিলাম রে ভাই। আচ্ছা তুই কার খালাতো ভাই? তুই আমার খালাতো ভাই না? তুই আমার বাসায়, তুই এখানে এসে আমার কাছে থাকতে এসে তুই ওর দলে কিভাবে যাস? আমি এই জিনিসটা বুঝলাম না। তুই কিসের জন্য ওর সামনে আমার ইনসাল্ট করতে গেলি? তোর মাথায় কোনো সেন্স নাই? মন খারাপ রে। এই এই তোদের কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? কি হয়েছে তোদের? না মানে খালি ওই যে জো একটু একটা অনলাইনে একটা টি শার্ট অর্ডার করতেছিল, ওইটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম। তুমি জব্বারের নাম কি বললা? জো খালু। এর মানে কি? মানে খালু আসলে ওই 1 টাকার নোট যেরকম পুরান হয়ে গেছে, এরকম খালু আসলে জব্বার নামটাও পুরান হয়ে গেছে, এই জন্য শর্ট ফর্মে আমরা এটাকে জো দিছি। কুল কুল খালু, এটা চুপ কর! তুই যদি আমার ছেলের নাম জব্বার থেকে কোনোদিন জো বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। কারণ আমার ছেলের নাম জব্বার আমি আকিকা দিয়ে রেখেছি। নাম নিয়ে কোনো ফাজলামি না, কথাটা যেন মনে থাকে। প্রথম আব্বা একটা ভালো কাজ করছে।
তোরে না আরো গালানো উচিত। তোরে না আরো গাইলে উচিত। কি ফাজিল ছেলেরা! কই চলে যাচ্ছস কোথায়? জো জো কই গেলি রে ভাই? চল ভাই তুই পাপুরে সরি বলাই। আচ্ছা তুই কি ঘটক, আমরা কি পাত্র পাত্রী? হ্যাঁ, মানে আশা ধরে মিল মোহব্বত করানোর জন্য উঠে পড়ে লেগে গেছি। বুঝলাম না, মানে আমি আসছি কিছু দিনের জন্য ভাই। ঠিক আছে, তো আমরা এত গেলে তোর বেনিফিটটা কোথায়? আমি এটাই বুঝলাম না। আরে বেনিফিট এই জায়গায় কি রে ভাই? দুইটা বন্ধু ঝগড়া করতেছে, এটা ভালো লাগে ভাই? তুই বল, এটা ভালো লাগে? আমরা এইভাবেই থাকি রে ভাই। তুই মাত্র কয়েকদিন আছে কি মানে কি করতে চাইছিস দেখি, এটাই বুঝলাম না। আরে তোর লোকে কথা কয়া আপু আপু ভাই আমার চোখে বলে না শোনো পাপ্পু ভাই, সাইজে ছোট হইতে পারে কিন্তু আমার সেলফ রেসপেক্টটা অনেক বড়, ঠিক আছে? আমি ওরে সরি বলবো কেন ভাই? কিসের জন্য সরি বলবো? আমি কি ওর কি গায়ে পড়ি বাজারে টিকে পেলাম? সে আমার সাথে সাহায্য করে ক্যান্সেল করছে দিন, আমি তো তার সাথে কোনো ক্যান্সেল করতে চাইনি, তাহলে আমি কেন সরি বলতে যাবো ভাই? বোকা পাপু ভাই। কিসের বোকা? বোকা দেখি তো তুমি বলবা, তুমি বলো সরি। আমি বলতে পারবো না, আপনি বুঝেই আপনি তার মুখ দিয়ে সরি বলতে করতে পারলেন, এই ব্যক্তি ব্যাপার তুই বলতেছি তোরে ভাই। আচ্ছা তুই কি মানে আমার খালাতো ভাই নাকি ওর খালাতো ভাই? আমি এই জিনিসটাই বুঝলাম না। হালা কেডা? হালাটা কার? মানে ভাই তোরা দুইজনই যদি এরকম রাগ করে থাকো তাহলে মিল মহব্বতটা হবে কেমন রে ভাই? মানে মিল মোহাম্মতের তো দরকার নেই এখানে। সে যে বলতেছে যে সে পাপ্পু ভাই, এলাকায় খালি মেয়েরা ওরা পাপ্পু ভাই ডাকে, কোনো ছেলেকে তো এই পর্যন্ত দেখলাম না পাপ্পু ভাই ডাক দিতে। এ ভাই ইনাম, আমি তোমার একটা কথা বলি, আমি বুঝতে পারছি ভাইয়া তোমার চেষ্টাটা অনেক বেশি সামনের আমাদেরকে মূল মহব্বত করানোর জন্য, কিন্তু বিষয়টা হইতেছে কি ভাই, বাঘে আর মহিষে তো এক গাঁটে কোনোদিন জল খায় না। তোমার ভাই সে তো একটা বিশিষ্ট গরু, তাকে আমি এক লেভেল বাড়াইয়ে মহিষ বলছি, কিন্তু তোমার ভাইয়ের মুখ থেকে এই জিনিসটা আসলে ওই সম্ভব না, বিষয়টা আসা সম্ভব না, এটা আসবে না ভাই। একটা মানুষ যদি মানে বিলার ধারের কাছেও না হয়, সে যদি নিজেরা বাঘ বলে, ঠিক আছে, তাহলে আমার এখানে কিছু বলার নেই। আরে ব্যাট কি লাগে তোরা দুজনই আয়। আরে বুঝলাম না ও এত রাগ করতেছে। যাবে এবার আমার কাছে। শুন রে ভাই, আমার কথাটা মনোযোগ দিয়ে শুন। বন্ধুত্ব যে জিনিসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ জীবনে। তোদের কি মনে হয় ভাই আমি প্রেম করি নাই? 32টা ছেঁকা গেছি, 32টা ছেঁকা গেছি রে ভাই। কিন্তু এটা আমি ধর বলতে পারবো যে 32টা প্রেম কি 100টা প্রেমিকা থেকেও একটা বন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভাই, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুটা তো বন্ধুর মতো হইতে হইবে না, গরু হইলে তো হইবে না। আর তুই 32টা ছ্যাক খাইছিস না, এটা ওরে যাই বুঝে, ও ছ্যাক খোর, ঠিক আছে, আমি না। আরে বুঝলাম না, দে হাতটা দে, হাতটা দে। কি শুরু করে মানে তোর সমস্যাটা কি? তুই কি মানে কি বিয়ে শাদী পড়াইতেছিস নাকি? বিয়ে শাদী এত মিল মহব্বত করে তোর লাভটা কোথায়? এই নাম ভাই, তুই আমার একটু বুঝে তো তোর আসল উদ্দেশ্যটা। তো আসলে তুই উদ্দেশ্যটা কি? এত মিল মহব্বত করতে যাচ্ছিস কেন? আমি তো চাচ্ছি না চেহারা দেখতে, তোর এত সমস্যাটা কি? মানে মানে ধর আমরা বন্ধু যদি আবার হয়ে যেতাম, চিল করতাম, মানে একটু কাচ্ছি কুচ্ছি খাইতে পারতাম, ওগুলি পরের ব্যাপার। কিন্তু আমি চাই আগে তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা বন্ধু হয়ে যাও। আমরা পরে ঘুরলাম ফিরলাম বিভিন্ন জায়গায়, 3 বন্ধু, কি বলো? মানে ভালোই লাগতো। খালা তো কাছে খাইবি, আমারও খুব খাওয়াইতে মন চেয়েছে। খাওয়াবি ভাই? চলো এখন যাই, এখন যাই, আজ দিয়ে কাছে খাবি। এই কাছে খাই, এই দাদা তুমি দিন দিন একটা রোবট হয়ে যাচ্ছ, সেটা জানো? এই যে তুমি বসে আছো, পাউরুটিটা হাত দিয়ে নিচ্ছ না, ডিমটা হাত দিয়ে নিচ্ছ না, আর তোমার এমন ভাব যে তুমি শিল্পপতি মেয়ে। তুমি
তুমি কোনো কোটিপতির কন্যা না জুই, শিল্পপতির মেয়ে না, জিএম এর মেয়ে, ঠিক আছে? তোমার বাবা একটা কোম্পানির জিএম, বাজারে এনেছো? তো এরকম দিন দিন রোবট হয়ে যাচ্ছে কেন রায়হান? দেখি আনো দাও, বাজারে এনেছো। তুমি চিংড়ি মাছ এনেছো রায়হান, আমি তোমাকে চিংড়ি মাছ আনতে বলেছি? রায়হান, তোমাকে তো আমি চিংড়ি মাছ আনতে বলি নাই। চিংড়ি মাছ আনতে তোমাকে বলেছি? এই জুই, যা তো রুমে যা, এই নাস্তাটা নিয়ে যাও। তুমি চিংড়ি মাছ এনেছো কেন? রায়হান, রুই মাছ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবল মাছ। বলতে গেলে জাতীয় মাছ হচ্ছে রুই মাছ। এটা বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। এটা আমাকে বিশ্বাস করতে বলছো? আমি কি দুনিয়াদারি কিছুই বুঝি না রায়হান। আর তাছাড়া এই চিংড়ি মাছ তো জুই খেতে পারে না, ওর অ্যালার্জি। তুমি নিজেও তো খেতে পারো না, এটাই তোমাকে আনতে হলো কেন? অন্য মাছ আনতে। আমি চেঞ্জ করেছি। কিসের চেঞ্জ করতে আনবে? তো রান্না করবো কখন? দেখি আর কি এনেছো। ইস, সব পানিতে ভেজানো শুটকা তরকারি, সব 7 দিনের বাসি পচা। এগুলো তো 3 দিন যাবে না রায়হান। আবার তোমার বাবার পকেট থেকে বাজারের জন্য টাকা নিতে হবে। উফ, অসহ্য রায়হান, আমি কি করবো এগুলি দিয়ে? দাও, তুমি নিজেও একটা রোবট হয়ে যাচ্ছ। যাও, হাত মুখ ধুয়ে কিছু একটা করো, যাও। ওকে ফলো করে করে কি জুই এরকম রোবট হয়ে যাচ্ছে নাকি? অদ্ভুত। পচা চিংড়ি মাছের গন্ধ। উফ, বাপু, আমি তোমারে খুঁজতেছি। আমাকে খুঁজতে আছেন? খুবই সুসংবাদ, কিন্তু কেন? আরে বাপু, তুমি আমারে হেল্প করলেই একটা সুসংবাদ হয়ে যাবে। আমি আপনাকে হেল্প করব? হেল্প করবা? হেল্প করলেই মনে করো আমার একটা কাজ হয়ে যাবে। কি কাজ শুনি আগে একটু বুঝলি। আপনার মতিগতি ভালো লাগতে আছেন আমার কাছে। বাপু ভাই, তুমি জানো না তোমার হেল্প ছাড়া এটা হবে না। তুমি পারো আমাকে একমাত্র হেল্প করে বাঁচাতে, রক্ষা করতে। আমার কি হেল্পলাইন মনে হইতেছে কোনো দিক দিয়ে? আপনি কইবেন তো, ক্লিয়ার করে যে জিনিসটা কি। হেল্প 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 করতে। ও বাপু, তুমি তো জানো আমি বাড়ির মালিক, বাড়ি ভাড়া তুলি আর লোন পরিশোধ করি, এছাড়া আমার কোনো কাজ নাই। এই জন্য তোমার ভাবি আমাকে দেখতেই পারে না। বলতে পারো সাপ আর নেউলের সম্পর্ক। এই সম্পর্কটাকে ঠিক করতে হবে না, আর এই সম্পর্ক ঠিক করতে গেলে তোমার হেল্প ছাড়া হবে না। এখন তোমাকে হেল্প করতেই হবে। আপনার আর ভাবির যে সমস্যা, এটা বড় জটিল সমস্যা। কিন্তু আমি তো কোনো পীরাও লিয়ে না, কোনো দরবারের বাবাও না। আমার দ্বারা কি, আমি কি আপনাকে সমস্যা ঠিক করতে পারি? মিয়া, আপনার যে বয়সের যে ডিস্টেন্স আপনাদের, এইতেই তো ভাবির লাগে মনে করেন যে আপনার বোনে না। কইবেন তো, ক্লিয়ার করে বলেন। আর কি? তুমি আভ্যন্তরীণ ব্যাপার যা জানো না বলতে যেও না। তোমার ভাবির সঙ্গে আমার সম্পর্কটি সাময়িক খারাপ হয়েছে, আর তুমি হেল্প করলে এই সম্পর্কটি কোথায় যাবে তুই চিন্তাই করতে পারবে না। প্লিজ শোনো, একটা কথা বলি, তোমার হেল্পটা একটু করে দাও। আমি তোমাকে কিন্তু সহযোগিতা করবো এই জন্য। মানে তোমার গিটারটা একটু আমাকে দাও। আমার গিটার নেবেন আপনি? হ্যাঁ, গিটারটা লাগবে। আপনার কি মাথা ঠিক আছে মিয়া? গিটার নিয়ে আপনি করবেন কি? আপনি কি গান শোনাইতে চাইতে আছেন কোনোভাবে? ডেফিনেটলি আমি তোমার ভাবিকে আমার কণ্ঠে একটা গানটা শোনাবো, আর এই গিটারটা যখন বাজাবো তোমার ভাবির মন অন্যরকম হয়ে যাবে। শোনেন, আপনি যদি গান শুনেন ভাবি দে, তাহলে ভাবি যেহেতু ঘরে আছে হেঁটেও থাকবে না, একসাথে ব্যাগ লই বাপের বাড়ি চলে যাবে। তোমার আমার প্রতি কোনো আত্মবিশ্বাসী নাই। তুমি কি জানো না আমি গান করলে তোমার ভাবি চলে যাবে? মানে তোমার এই গিটারে যদি আমি ভাবিকে গান শোনাই, তোমার ভাবি মুক্ত হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে হেল্প করো। আমি একটা কথা বলতেছি, আমি তোমাকে কিন্তু এমনি এমনি নিচ্ছি না, আমি তোমাকে টাকা দেবো। শোনো, এনো 200 টাকা নাও। আমার কি ফকির নিয়ে মনে হয়? 200 টাকা আইন, 200 টাকা কোনো কাজই না। মিনিমাম 2 ঘন্টার অ্যাডভান্স দেবেন 400 টাকা।
এবং জিনিস কি আছে যে এটা আমি আপনার কাছে 200 টাকা রাজি হইতেছি, এটা নিতে তো রাজি হইতেছি কারণ আপনি আমাদের বাড়িওয়ালা, আপনি আমাদের বাড়িওয়ালা, আপনি আমাদের মুরব্বী, মাথার উপরে একটা ছাদ দিয়েছেন, সেই উপলক্ষে আপনাকে জিনিসটা 200 টাকা দেওয়া হইতেছে এবং নিয়ম হইতেছে আপনি যত ঘন্টা জিনিসটা আপনার কাছে রাখবেন আপনি সেই বাবদ আমাকে টাকাটা দেবেন। আর আপাতত আমাকে 2 ঘন্টা অ্যাডভান্স তাড়াতাড়ি টাচ করে দিয়ে দেন, 400 টাকা দেবেন, দুনিয়া দুনিয়া সব দিয়ে দেবেন টাকা। এটা কত? 200 টাকা। টাকার কথা কইলে ওটা বাইকে কত ভালো লাগছে আসলে আমি জিনিসটা দেখতে। এখন নেন ধরেন জিনিসটা, আপনি মুরব্বী মানুষ দেখে আপনার রাজি হয়ে দিয়েছি, আপনি আমাদের বাড়িওয়ালা, মাথার পেটে ছাদ দিয়েছেন, সেই উপলক্ষে আমি ঘন্টা প্রতি 200 টাকায় রাজি হয়েছি, নাইলে এত সহজে রাজি হইতাম না। পাপ্পু ভাই এত সহজে জিনিস ছাড়ে না। তারপরে যখন নেছেন যান এখন ভাবির বই বই গান শুনেন, দেখবেন ভাবির মন ভালো হয়ে গেছে, আপনাকে অনেক ভালোবাসা দেবে। আমি গিটার ধর, কোনো কাজ হয় নাই, টাকা ফেরত দে। আপনার এমনি আমার খুব আফসোস লাগে, আপনি কেমনে আউলাইলেন, ভাবির লোকে তাও দিতে পারবেন না, আপনি ভাবিকে উঠতে বসতে পারেন সন্দেহ, এই সমস্ত গান শুনেই আপনি পড়াইতে পারবেন, আগে সন্দেহ পাওয়ার নাইলে ওই আপনারা ভাবির মধ্যে যে ডিস্টেন্স মাফ করতে ঠিক করে ফেলবো। আব্বা একটু টাকা লাগে। কি এ তোমার কাছে টাকা চাইলেই কি কি করতে থাকো? এরকম কিপটা কিসের জন্য তুমি? আমি কি তোমার টাকা নিয়ে কি মানে মারে খাবো না? তুমি কি করে ভাবলা যে আমি তোমাকে ছাড়া একা খাবো? আমার কিছু খারাপ লাগে না। খারাপ লাগে কি আছে? আমার কাছে যে বাজেট আছে তো দুজন খাওয়া যাবে না এখানে। তুমি কি কিছু তুমি খাও, আমার কিন্তু খোঁজা নাই, বললাম না। তোর বাপের যে কিপটা এই লোকে হচ্ছে আমার খালুজান, সে হচ্ছে শ্যাম্পু কেনার যদি টাকা না থাকে তার কাছে সে গোসল করা বন্ধ।